কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব আমাদের Uni-Assist অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় কিছু ম্যান্ডেটরি কোশ্চেন থাকে যেগুলোর আনসার আমাদেরকে অ্যাপ্লিকেশন ফিল আপ করার আগেই সম্পূর্ণ করতে হয়। কোনো জায়গায় দেখবেন এই নো আনসার ম্যান্ডেটরি কোশ্চেন অপশনটা রেড আকারে দেওয়া আছে, অর্থাৎ এইখানে আপনার অবশ্যই আনসার করতে হবে, কিংবা যখন সবুজ কালারে দেওয়া থাকে তখন আপনার আনসার করে দেওয়া ভালো, কারণ এগুলো হচ্ছে আপনার প্রিভিয়াস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং অ্যাক্টিভিটি সম্পর্কে রিলেটেড কিছু কোশ্চেন, যেগুলো কিন্তু এভালুয়েশনের সময় Uni-Assist-এর কাজে লাগে। সো সবুজ যদি রেড কালারের থাকে তাহলে আপনি ফিল আপ করার পর সবুজ হয়ে যাবে, আর যদি সবুজ কালার থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফিল আপ না করলেও চলে, কিন্তু আমরা ফিল আপ করবো। আচ্ছা, এগুলো ইউনিভার্সিটি ওয়াইজ কিছুটা মাঝে মাঝে চেঞ্জ হয়, তো আমরা আজকে বেসিক কিছু কোশ্চেন দেখে নিই যে এগুলোর আনসারগুলো কেমন হতে পারে। প্রথমে আমরা যেহেতু এখানে আমাদের একটি কোর্স আগে থেকে সিলেক্ট করা আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ কোলনের 3D অ্যানিমেশন ফর ফিল্ম অ্যান্ড গেমস, আসুন দেখে নিই এর ম্যান্ডেটরি কোশ্চেনগুলো আমরা কীভাবে ফিল আপ করবো। আচ্ছা, যখনই আমরা এখানে ক্লিক করলাম, দেখুন জেনারেল কোশ্চেন নামে একটা সেকশন চলে এসেছে। এখানে আমাদের এডুকেশন রিলেটেড অর্থাৎ এডুকেশন ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোশ্চেনগুলো আনসার দিতে হবে। প্রথমেই আমরা লেখা আছে, দেখুন স্টাডিজ কমপ্লিটেড অ্যাট জার্মান ইউনিভার্সিটি অর জার্মান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। আমরা যেহেতু এই কোর্সে মাস্টার্সের জন্য সিলেক্ট করেছিলাম, তাহলে তারা জানতে চাচ্ছে যে আমরা ব্যাচেলর ডিগ্রি কি কোনো জার্মান ইউনিভার্সিটি করেছি, বা জার্মানি অ্যাপ্লাইড সায়েন্সের কোনো জার্মান ইউনিভার্সিটিতে কি করেছিলাম? না, করিনি, আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি। সো এই অংশটুকু অর্থাৎ জার্মানিজ ইউনিভার্সিটির অংশটুকু সম্পূর্ণ খালি থাকবে, আমরা এখানে কোনো কিছুতেই ক্লিক করব না বা ফিল আপ করবো না। এরপরে দেখেন আমাদের চলে এসেছে স্টাডিজ কমপ্লিটেড আউটসাইড অফ জার্মানি, অর্থাৎ জানতে যাচ্ছে আমরা কি জার্মানির বাইরে থেকে কোনো ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি কিনা। হ্যাঁ, আমরা যেহেতু কমপ্লিট করেছি, সেখানে আমাদের হচ্ছে ইনফরমেশনগুলো দিব। তো আমরা এখানে কিভাবে ইনফরমেশনগুলো দিব, অর্থাৎ আমাদের আউটসাইড অফ জার্মানি আমাদের কি কি আছে। যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আপনার ব্যাচেলর, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএসসি, সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এসএসসি। আপনি শুরু করবেন হচ্ছে আপনার সর্বশেষ থেকে। আপনার যদি মাস্টার্স একটা থেকে থাকে তাহলে সর্বশেষ অর্থাৎ প্রথম ঘরে ব্যাচেলরের ইনফরমেশন কিংবা সর্বশেষ ডিগ্রির ইনফরমেশন নেবেন। ধরে নিই আমরা প্রথমে হচ্ছে ব্যাচেলর করেছি, সো ব্যাচেলর আমাদের কোন মাস থেকে কোন মাস পর্যন্ত, আমরা এখানে এইভাবে লিখব, ফ্রম, ধরে নিই আমরা ব্যাচেলর করেছিলাম 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত। 2014 সালের মাস দিলাম আমরা 1 মাস, 14/2, আমরা ধরেন করেছিলাম 18 ডিসেম্বর পর্যন্ত, সেক্ষেত্রে দিতে পারি 12/18। ওকে, এরপর আমার এডুকেশনাল ইনস্টিটিউটের নাম অর্থাৎ ইউনিভার্সিটি নেম। আপনি আপনার ইউনিভার্সিটি অনুযায়ী ইউনিভার্সিটির নেম দিবেন, প্লেস ঢাকা, দেন বাংলাদেশ। স্পেসিফিক ফিল্ড, আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন। যেহেতু আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, সো আমি আমার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ট্রিপলি। আপনি যদি সিএসসি হন দিতে পারেন সিএসসি, আপনি যদি ইটি হন দিতে পারেন ইটি। আপনি ব্র্যাকেটে ফুল ফর্মটা যদি লিখে দেন আরও ভালো হয়। নেম অফ কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার ব্যাচেলর ডিগ্রি কোয়ালিফিকেশন কী ছিল। যদি ইঞ্জিনিয়ারিং করে থাকেন অর্থাৎ অবশ্যই বিএসসি ডিগ্রি, আপনার সেক্ষেত্রে অনার্স করে থাকলে অনেক জায়গায় বিএস ডিগ্রিও দেওয়া হয়, সেটা আপনার সার্টিফিকেট অনুযায়ী বসবে। পাস, অর্থাৎ আপনি আপনার ডিগ্রিটি কমপ্লিট করেছেন কিনা। ইয়েস, অবশ্যই। সো সেমভাবে আপনি আমরা এখান থেকে কপি করে নিই, আপনি সেখানে আপনার এইচএসসির টাইমলাইন দিতে পারেন। এইচএসসি অর্থাৎ কোন সাল থেকে কত সাল পর্যন্ত করেছেন, আপনার কলেজ নেম সেমভাবে, অ্যান্ড গ্রুপ যদি সায়েন্স হয়ে থাকে সায়েন্স
অর কমার্স অর আর্টস, যার যেটা। আপনার কোয়ালিফিকেশন হচ্ছে এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি ফুল ফর্ম, ইয়েস পাস। দেন আপনি দিতে পারেন হচ্ছে অ্যাসিস্টের ইনফরমেশন। ওয়েল, আশা করি সবাই এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা এবার চলে যাব আমাদের নেক্সট আরেকটা অপশন আছে অ্যাক্টিভিটিস প্রায়ার টু অ্যাপ্লিকেশন। এর মানে হচ্ছে আপনি আপনার পড়ালেখা যদি 2018 সালে শেষ করে থাকেন, 2018 সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আমি যখন ভিডিও করছি 2019-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি কী কী করেছেন তার একটা ডিসক্রিপশন দিতে হবে। ধরে নিই আমরা হচ্ছে, যেহেতু আমরা প্রথমে বলেছি আপনার সর্বশেষটা সবার আগে আসবে, সো আমরা ধরে নিই আমরা প্রথমে গত 2 মাস হচ্ছে আইএলটিএস-এর প্রিপারেশন নিয়েছি, অর্থাৎ ফ্রম 1/20/2020, অর্থাৎ এই 2 মাস আমরা আইএলটিএস-এর প্রিপারেশন নিয়েছি। দেন ওয়েল, আমরা ধরে নিই হচ্ছে লাস্ট 1 বছর, অর্থাৎ জানুয়ারি 2019 থেকে 12/2019 পর্যন্ত আমরা কোনো একটা জবে এনগেজড ছিলাম। সো সেখানে আমার জব নেম অর জব পজিশনটা দিব। সো এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, ধরেন আমি কিছুই করিনি, তাহলে সেক্ষেত্রে আমি কী দিব? ধরেন আপনি এই 1 বছর আইএলটিএস-এর প্রিপারেশন আর নেননি, কিংবা স্পেসিফিক কোনো কাজও করেননি। সেক্ষেত্রে আপনার যদি এমন হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনি লিখবেন নো পার্টিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি এই সময়ের মাঝে কোনো কাজ করেননি। সো এই অংশটা আপনার ফিল আপ করতে হবে আপনার এডুকেশন শেষ হয়েছে যে মাস থেকে, অর্থাৎ সার্টিফিকেটের ডেডলাইন অনুযায়ী যদি আপনার এডুকেশন 2017 সালে শেষ হয়ে থাকে, তারপর থেকে এখন পর্যন্ত আপনি আর কি কি করেছেন। সো এই জিনিসটা আপনাকে এখানে লিখতে হবে। লেখা শেষ হলে আমরা সেভ দিব। ওকে, আমি সেভ দিয়ে দিচ্ছি। সো এই কোশ্চেনগুলো আপনার এখানে চলে আসবে। আচ্ছা, আরও কিছু জিনিস আপনাদেরকে বলে নিই। আমি বলেছিলাম যে আমার নেক্সট ভিডিওতে করব, যে এখানে যখন আপনি মাই অ্যাপ্লিকেশন থেকে ডকুমেন্ট সেকশানে চলে আসবেন, এইখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন। ডকুমেন্টসের নেমিং কনভার্সনটা কীভাবে হলে ভালো হয় এবং ডকুমেন্টসগুলো আপলোড করার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে, সেগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। নেক্সট ভিডিওতে আশা করি ডকুমেন্ট সেকশন এবং আরও কিছু প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।